হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এই দেখতে পাচ্ছেন, এই যে এটা একটা হেয়ার ক্লিপ বানিয়েছি। তো হেয়ার ক্লিপটা আমি লাগাইনি, তো আপনাদেরকে দেখাবো এটা কীভাবে তৈরি করেছি। লটকনটা একটা লিলি ফুল এবং দুটি পাতা দিয়েছি সাথে। খুবই চমৎকার কিন্তু এই জিনিসটা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। তো যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যায়। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর। আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি বুঝতে পারবেন। তো চলেন শুরু করা যাক। এর জন্য আমি দুইটি কালার সুতা নিয়ে নিয়েছি, একটা বেগুনি আর এবং সবুজ কালার সুতা নিয়ে নিয়েছি। তো প্রথমে আমি সবুজ কালার দিয়ে কাজটা করব। এটা আমি সামারিয়ান সুতা নিয়ে নিয়েছি, মোটাটা। তো প্রথমে আমি একটা, এই যে দেখতে পাচ্ছেন, একটা ম্যাজিক রিং করে নিচ্ছি। ম্যাজিক রিং করে এখানে আমি প্রথমে একটা চেইন করব। একটা চেইন করে এটার ভিতরে, সার্কেলটার ভিতরে আমি মোট 5টি সিঙ্গেল ক্রোশেট করব। 1 2 3 4 এবং 5। এই যে আমি 5টি সিঙ্গেল ক্রোশেট করে নিয়েছি। এখন আমি এটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেবো। এই যে ছোটো সুতাটা আছে, এটা ধরে টান দিলে কিন্তু এটা ছোট হয়ে আসবে। তো আমি দেখিয়ে দিচ্ছি, এরকমভাবে টান দিলেই এটা ছোট হয়ে আসবে সার্কেলটা। এখন আমি এটা স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে দেব। প্রথম যে সিঙ্গেল ক্রোশেটটা করেছিলাম, এটার দেখেন আমি কীভাবে করছি। যে প্রথম যে একটা চেইনের মতো দেখা যাচ্ছে, এখানে কিন্তু আমি এটা স্লিপ স্টিচ করে জয়েন করে দেব। তো আমি স্লিপ স্টিচ করে জয়েন করে দিয়েছি। এখন আমাকে দেখতে পাচ্ছেন কীরকম হয়েছে এটা। এখন আমি এখানে 4টি চেইন করব। 1 2 3 4, 4টি চেইন করে হুকে একটা প্যাচ দিয়ে তারপরের ঘরে আমি ডাবল ক্রোশেট করে নেব। এখানে যেহেতু আমি 5টি সিঙ্গেল ক্রোশেট করেছিলাম, এখানে এখন 6টি ঘর হবে। যেহেতু একটি চেইন করে দিব, মাঝখানে একটি করে চেইন করে দেবো। এর জন্য প্রথমে আমি 4টি চেইন করেছি। এখন আমি একটি চেইন করব এবং পরের ঘরে একটি ডাবল ক্রোশেট করে দেব। পরের ঘরে আমি একটি ডাবল ক্রোশেট করে দিলাম এবং একটি চেইন করব। তো দেখতেই পাচ্ছেন, একটি চেইন, একটি ডাবল ক্রোশেট প্রত্যেকটি ঘরে। তাহলে এখানে আমার মোট 6টি ঘর হবে। তো এরকমভাবে আমি পুরোটা করে নেব। মাঝখানে একটি চেইন এবং প্রত্যেকটি ঘরে ডাবল ক্রোশেট। প্রত্যেকটি ঘরে আমি এভাবে ডাবল ক্রোশেট দিয়ে নেব। দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু গড় কাউন্ট হচ্ছে 3 4 5, এখন আর একটা হবে 6। এখানে এর জন্য আমি একটা চেইন করব এবং এই যে প্রথম যে আমি 4টি চেইন করেছিলাম, 3 নাম্বার ঘরে এটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেব। 3 নাম্বার ঘরে আমি তো স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে দিয়েছি। তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এরকম এটা একটু বাটির মতো হবে, এটা মানে সমান হবে না পুরোটাই, যে এরকমভাবে হবে। এরপরে আমি একটি চেইন করে সুতাটাকে কেটে ফেলব। আমার সুতার কাজ শেষ সবুজ কালারের। দেখতে পাচ্ছেন এটা কীরকম হয়েছে। এটা কিন্তু মানে একটু গর্তের মতো হবে, যে বাটির মতো এরকম হবে এটা।
এবং এই এক্সট্রা সুতাটা আমি কেটে ফেলবো। যে কেটে ফেলেছি। এখন যে বেগুনি কালার সুতা দিয়ে কাজ করব, এর জন্য আমি যে কোনো একটি ঘর থেকে নিলেই হবে। হুকটাকে ঢুকিয়ে সুতাটাকে নিয়ে আসবো। যেরকমভাবে সুতাটাকে নিয়ে এসে এখানে আমি চেইন করে এটাকে জয়েন করে দেব। চেইন করে জয়েন করে দিলাম। এখন আমাকে আরও দুটি চেইন করতে হবে। একটি তো হয়েছে, এখন আরও দুটি, 1 2, এই যে মোট 3টি চেইন হলো। এখন আমি হুকে পেঁয়াজ দিয়ে, দেখেন আমি এই কাজটা কীভাবে করছি, একটু মনোযোগ সহকারে দেখবেন। এই যে সুতাটাকে নিয়ে এসে কিন্তু আমি ছাড়ছি না। 1 বার 2 3 4 5, মোট 5 বার আমি এই কাজটা করব। তো প্রত্যেকটি সুতা এখন একবারে ছেড়ে দেব এবং 2টি লুপ শুধু রাখবো। এই যে একভাবে ছেড়ে দিলাম। এখন আমি শুধু 2টি লুপ রয়ে গিয়েছে, এই 2টা লুপ একসাথে ছেড়ে দেব। ছেড়ে দেওয়ার ফলে আমি এখানে আরও একটি চেইন করব। চেইন করে তারপরের ঘরে যাব। হুকে পেঁয়াজ দিয়ে আবার সেম কাজটাই করব। এখানেও 5 বার সুতা নিয়ে আসব, কিন্তু ছাড়বো না। এই যে 1 2 3 4, এই তো 5 বার। টোটাল এখানে আমি 5 বার এই কাজটা করেছি। এখন আমি সুতাটিকে প্রত্যেকটি ছেড়ে দিয়েছি এবং 2টা রেখে দিয়েছি, 2টা আমি পরে ছেড়েছি। তারপরে আমি একটি চেইন করব, আবার সেম কাজগুলোই করব। তো এখানে মোট 6টি পাপড়ি হবে। এরকমভাবে আমি প্রত্যেকটি করে আসব। এই হুকে পেঁয়াজ দিয়ে তারপরের ঘরে আবার এই কাজটাই করতে হবে। সুতা নিয়ে আসবো, কিন্তু ছাড়বো না। এরকমভাবে মোট 5 বার করব। 1 2 3 4, এই 5, মোট 5 বার করেছি। এখন প্রত্যেকটি সুতা ছেড়ে দেবো, শুধু একটা রেখে দেবো। একটা সুতা রেখে দিলে এখানে হুকের ভিতর থেকে আরেকটা এসেছে, 2টা হলো, 2টা একসাথে ছেড়ে দিলাম। তারপর একটি চেইন। এরকমভাবে আমি প্রত্যেকটা চেইন, মানে প্রত্যেকটা পাপড়ি করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন আমি এটা জয়েন করে দিব। জয়েন করে দিব যে প্রথম যে একটা চেইন দেখতে পাচ্ছেন, এটার মাথাতে আমি এটা স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে দিব। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এখন আমি কি করব, একটু ভালো করে লক্ষ্য করুন। এই যে প্রত্যেকটি যে ঘরগুলো আছে, এই ঘরের ভিতরে আমাকে এটা পার হতে হবে। এর জন্য আমি এখানে একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে চলে আসলাম এই ঘরে। এই যে আমার কিন্তু একটা সিঙ্গেল ক্রোশেট হয়ে গিয়েছে। এখন আমি এখানে ডাবল ক্রোশেট করব 2 বার। এই যে একবার করলাম, এখন আরও একবার করব। তাহলে মোট এখানে 2 বার ডাবল ক্রোশেট হলো। এখন আর একটি সিঙ্গেল ক্রোশেট করব। একই করে কিন্তু আমি করছি কাজটা। এই যে দেখতে পাচ্ছেন, এই যে সিঙ্গেল ক্রোশেট দিলাম, তাহলে এই যে পাপড়ির মতো হবে, ঢেউটা ডিজাইনটা আসবে আর কি। আর পরবর্তী ঘরে যাওয়ার জন্য আবার সিঙ্গেল ক্রোশেট করতে হবে। সিঙ্গেল ক্রোশেট করে আমি পরবর্তী ঘরে চলে আসলাম। এখন আবার 2টি ডাবল ক্রোশেট করব। 2টি ডাবল ক্রোশেট, একটি হয়ে গিয়েছে। এখন আরও একটি করছি। 2টি ডাবল ক্রোশেট এবং একটি সিঙ্গেল ক্রোশেট। ওকে করে আমি আরও একটি সিঙ্গেল ক্রোশেট দিলেই এটা কমপ্লিট হয়ে গেছে। এখন পরবর্তী করে আবার সিঙ্গেল ক্রোশেট দিয়ে পার হব। তো এরকমভাবেই কিন্তু করে নিতে হবে প্রত্যেকটি। এখানেও 6টি হবে, যেহেতু এখানে আমার পাপড়ি হয়েছে 6টি, তো এখানেও 6টি হবে। দেখতেই পাচ্ছেন, এই যে সিঙ্গেল ক্রোশেট দিলাম। এখন আবার 2টা ডাবল ক্রোশেট এবং আর একটি সিঙ্গেল ক্রোশেট। এই যে আরও একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে নিচ্ছি। এবং এই তো দেখতে পাচ্ছেন একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে এরকমভাবে আমি সবটা করে নেব। তো আমার করা হয়ে গেছে। এখন আমি এই ঘরে একটি সিঙ্গেল ক্রোশেট দিব।
যে সিঙ্গেল ক্রোশেট দিলাম। এখন প্রথম যে চেইনটা দেখতে পাচ্ছেন আমি সিঙ্গেল ক্রোশেট করেছিলাম, এখানে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেব। স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে এবং একটি চেইন করে সুতোটাকে কেটে ফেলব। আমি সুতোটাকে কেটে নিলাম। তো আমার তৈরি হয়ে গেল ওই ফুলটা। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। তো এখন আমি বাকি কাজগুলো দেখিয়ে দিব। এবং আমি আরও একটা ফুল করতে হবে, যেহেতু দুইটা ফুলের করছি, আমি আর একটা ফুল অফ ক্যামেরায় করে নিব। আপনাদেরকে একটাই দেখালাম। এখন আমি এখানে দেখেন কি করি, এখানে আমি লটকনটা যে ঝুলে থাকে, যেই মানে ইয়েটা থাকে, এটা করছি। লতানোর মতো যে থাকে এটা আমি বানাবো শুধু চেইন দিয়ে। এখানে বেশ কয়েকটা চেইন করে নেব, যতটুকু প্রয়োজন হয় এটা ঝুলানোর জন্য, তো ঠিক ততটাই করে নেব। তো এরকমভাবে এখানে শুধু চেইন করে নেব, আর কোনো কাজ হবে না। বেশ কয়েকটা আমি করে নিয়েছি, দেখতে পাচ্ছেন যতটুকু করে নিয়েছি। এখানে কোনো মাপের প্রয়োজন, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী লম্বা ছোট করে নিতে পারবেন, সমস্যা নেই। তো আমি এতটুকুই করেছি। এখন আমি যে দুইটা পাতা তাকে একসাথে জোড়া পাতা এটা বানাবো, এর জন্য আমি এই যে প্রথমে একটা স্লিপ নট দিয়ে নিচ্ছি। স্লিপ নট দিয়ে এখানে আমি চেইন করে নিব। এখানে আমি 18টা চেইন করে নিব। আর একটু ছোটো পাতা চালে 16টা করে নিতে পারেন। তো আমি একটু মিডিয়াম সাইজ রেখেছি, এর জন্য আমি 18টা চেইন করে নিচ্ছি। এটা সুতার উপরে ডিপেন্ড করে কতটুকু মোটা হবে। আপনারা যদি একটু মোটা সুতা নেন তাহলে আর একটু বড় হবে। এরকমভাবে আমি চেইন করে নিয়েছি 18টা। 18টা চেইন করার পরে দেখেন, একটু খেয়াল করবেন, প্রথম ঘরটা স্কিপ করব আমি, আর দুইটা চেইন করে নিলাম। এখন প্রথম ঘরটা মানে স্কিপ করে দ্বিতীয় ঘরে এই যে একটা সিঙ্গেল ক্রোশেট করলাম। প্রথম ঘরে কিন্তু করি, পরের ঘরে করেছি সিঙ্গেল ক্রোশেট করলাম। তারপরের ঘরে আমি হাফ ডাবল ক্রোশেট করব। তো তারপরের ঘরে আমি হাফ ডাবল ক্রোশেট করলাম। তারপরের ঘরে আমি ডাবল ক্রোশেট করব। সিঙ্গেল, হাফ ডাবল এবং এই যে ডাবল ক্রোশেট করছি আমি। এখানে আরও একবার করব। আরও একবার আমি এই যে করে নিয়েছি ডাবল ক্রোশেট। এখন আমি ট্রিপল ক্রোশেট করব, এর জন্য আমি হুকে দুইটি প্যাচ দিয়ে নেব। এই যে দুটি প্যাচ দিয়ে নিয়ে এই যে তারপরের ঘরে আমি ট্রিপল ক্রোশেট করে নিচ্ছি। এই যে দুইবার ছাড়লাম, তারপরে আরও দুটি লুপ ছাড়ব, তারপরে আরও দুটি। দেখতে পাচ্ছেন আমি কীভাবে করছি। এখন তারপরের ঘরে আমি আবার ডাবল ক্রোশেট করব। সেম কাজটাই করব, প্রথমে যেরকম করেছিলাম এখন ঠিক সেরকমভাবেই করবো। এই যে ডাবল ক্রোশেট করছি। ডাবল ক্রোশেট করার পরে যে দেখতে পাচ্ছেন তারপরের ঘরে আমি এখানে একটা হাফ ডাবল ক্রোশেট করে নিয়েছি। হাফ ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখন আমি একটা এখানে সিঙ্গেল স্লিপ স্টিচ করে নিয়েছি, স্লিপ স্টিচ করে নিয়েছি। তো আমার একটি পাপড়ি কিন্তু হয়ে গিয়েছে। সেমভাবে অপর সাইডেও করে নেব এরকমভাবে। আর একটা সিঙ্গেল কিংবা স্লিপ স্টিচ দুইটার থেকে একটা যে কোনো একটা দিতে পারেন। তো আমি একটা এখানে সিঙ্গেল ক্রোশেট দিলাম, তারপরে হাফ ডাবল ক্রোশেট, তারপরে হাফ ডাবল ক্রোশেট করব, তারপরে ঘরের ডাবল ক্রোশেট, এই যে ডাবল ক্রোশেট করলাম। তারপরে আবার ট্রিপল ক্রোশেট করব, মানে ওই পাপড়িটা যেরকমভাবে করেছিলাম এই সাইডে এরকমভাবে করব। ট্রিপল ক্রোশেট, তারপরে আবার ডাবল ক্রোশেট দুইবার, হাফ ডাবল ক্রোশেট। এখন আমি ডাবল ক্রোশেট করে নেব। এত ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তারপরের ঘরে আবার
যে আবার ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখন হাফ ডাবল ক্রোশেট করব। হাফ ডাবল ক্রোশেট করলাম। এখন করব সিঙ্গেল ক্রোশেট। এই যে সিঙ্গেল ক্রোশেট করলাম। একটি ঘর বাকি থাকে, এটার মধ্যে আমি স্লিপ স্টিচ করব। একটি কিন্তু ঘর বাকি আছে, এখানে আমি স্লিপ স্টিচ করে দিলাম। তো দেখতে পাচ্ছেন পাপড়ি কিন্তু হয়ে গিয়েছে, মানে দুটি পাতা হয়ে গিয়েছে। এখন এটাকে আমি আবার একটু বড় করব। এর জন্য চারিপাশ দিয়ে আবার দেখেন আমি কি করছি, একটু এই যে প্রত্যেকটি যে ঘর দেখা যাচ্ছে না, এই যে ঘরগুলো, এখানে আমি একটি একটি করে সিঙ্গেল ক্রোশেট করব। এরকমভাবে সিঙ্গেল ক্রোশেট করব, তাহলে পাতাটা একটু শক্ত হবে এবং একটু বড় হবে, দেখতে সুন্দর লাগবে। এই যে এরকমভাবে আমি কিন্তু সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এই যে প্রত্যেকটি ঘরে কিন্তু আমি করছি কাজটা। শুধু মাঝখানে এসে স্লিপ স্টিচ দিবেন, মানে যেই জায়গাটা একটু চাপা, আর প্রত্যেকটি ঘরে কিন্তু সিঙ্গেল ক্রোশেট দিতে হবে। তাহলে আপনার পাপড়িটা দেখবেন অনেকটা সুন্দর হয়েছে। যে এরকমভাবে সিঙ্গেল ক্রোশেট দিয়ে নিচ্ছি এবং মাঝখানে শুধু স্লিপ স্টিচ দিব, যেহেতু এই জায়গাটা একটু চাপা, এখন চাপার মতো হবে। এখন আমি বাকিগুলো করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন আমার এই যে এটা বাকি আছে, এগুলো আমি দেখিয়ে দিচ্ছি একটু। এখন আপনারা এভাবে সিঙ্গেল ক্রোশেট দিয়ে নেবেন। তো দেখেন সবটা দেওয়া হয়ে গেলে মাঝখানে একটা চেন আছে বাকি, এটাতেও আমি এই যে এখানে আমি একটা, তো দেখতেই পাচ্ছেন আমি কীভাবে করছি। এখানে কিন্তু আমি একটা স্লিপ স্টিচ দিয়ে একটা চেন করে কেটে নেব। স্লিপ স্টিচ দেওয়ার কারণে এই জায়গাটা একটু মানে কোনা টাইপের হবে আর কি, এর জন্য দেওয়া। আর মাঝখানে শুধু দেওয়া, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এখন এই যে এটা এরকমভাবে আমি এটা দেখিয়ে দেবো কীভাবে করেছি। এই ফুলগুলো কিন্তু এভাবে লাগিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন যে দুইটা ফুল বানিয়ে নিয়েছি। এখন এটা পাতাটা আমি জয়েন করে দেখাবো। এখানে কোনো সুই সুতা লাগবে না, আমি এরকমভাবেই দেখাবো। সুই সুতা ছাড়াই কিন্তু এটা জয়েন করতে পারবেন খুব সহজেই। তো এই যে আমি এটা বানিয়ে নিয়েছিলাম, এটা সমান সমান করে ধরতে হবে। যে সমান করে ধরে রেখে সমান একটু ছোট বড় করে দিবেন। আমি দেখিয়ে দিচ্ছি, তারপর আমি ছোট বড় করে নেব। এই যে এরকমভাবে এই যে সুতাটাকে রেখে, দেখতে পাচ্ছেন তো একটু ছোট বড় করে নিয়েছি আমি, তাহলে দেখতে সুন্দর লাগবে। এরকম করে দুইটা সুতা কিন্তু এটার ভিতর দিয়ে নিয়ে আসতে হবে। এই যে এটার ভিতর দিয়ে নিয়ে এসে এভাবে একটু টান দিলে কিন্তু এটা টাইট হয়ে লেগে যাবে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুবই সহজ, কোনো সুই সুতা কিছুই লাগবে না। এই তো হয়ে গেছে। আপনারা যদি উপর দিক দিয়ে একটু জায়গা রাখেন তাহলে বিভিন্ন ব্যাগের মধ্যেও লাগাতে পারবেন। এটা আমি যেহেতু হেয়ার ক্লিপের জন্য বানাচ্ছি, এর জন্য আমি এরকম করেই রেখেছি। পিছনে শুধু একটা হেয়ার ক্লিপ লাগালেই হয়ে যাবে। তো সেটা আমি আর দেখাবো না। তো দেখতে পাচ্ছেন আমি কীভাবে ফুলটা জয়েন করছি। এর মাঝখান বরাবর দিয়ে এটাকে নিয়ে আসবো, সুতাটাকে নিয়ে আসবো কুশি কাটার সাহায্যে। এই যে নিয়ে আসলাম, নিয়ে এসে এখানে আমি দুইটা গিট দিয়ে নিব যাতে এটা ছোটে না যায়। এই জন্য আমি এখানে ভালো করে দুইটা গিট দিয়ে নিচ্ছি। এই যে এরকমভাবে সুন্দরভাবে দুইটা গিট দিয়ে নিতে হবে, দুইটা তিনটা, যেটা মানে যদি না খুলে এরকমভাবে আপনারা গিট দিয়ে নেবেন। গিট দিয়ে তারপরে এক্সট্রা সুতাটা এটা আমি কেটে ফেলবো। তো আমি দেখছিলাম যে এটা চলে আসে কিনা, না এটা টাইট হয়েছে। এখন আমি এক্সট্রা সুতাটা কেটে ফেলবো। তো দেখতে পাচ্ছেন সেমভাবে আমি ওপরটাও লাগিয়ে নেব, যেরকমভাবে লাগিয়েছি ওটাও আমি এরকমভাবেই লাগিয়ে নেব। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। দেখতে পাচ্ছেন আপনাদের উৎসাহ পেলে আমার নতুন নতুন ভিডিও বানাতে আগ্রহ হয়। তো আপনারা জানাবেন অবশ্যই কীরকম হয়েছে এই ফুলটা। ধন্যবাদ সবাইকে।